আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে এডু পরিবারের পক্ষ থেকে আমি নুজহাত তোমাদের কেমিস্ট্রি ক্লাস নিব। নবম অধ্যায়ের কেমিস্ট্রি আমি আজকে জৈব যৌগ পড়াবো, ঠিক আছে? অ্যালকিন এবং অ্যালকাইন থেকে প্রস্তুতি, অ্যালকাইন থেকে, ঠিক আছে? তোমরা বইও কিন্তু এভাবেই দেখতে পারবে। আমি বই থেকে যদি আরেকবার তোমাদেরকে দেখিয়ে দেই, তোমরা বইটা একটু খুললে দেখতে পারবে। দেখো, এই যে অ্যালকেনের প্রস্তুতি 270 নাম্বার পেজের নিচের দিকে আছে। দেখো, অ্যালকেনের প্রস্তুতি কার্বন ডাইঅক্সাইড থেকে কিভাবে প্রস্তুত করা যায় আমি এটা দেখলাম, ঠিক আছে? এখন আমি সেকেন্ডটা দেখবো, অ্যালকিন এবং অ্যালকাইন থেকে কিভাবে আমরা প্রস্তুত করতে পারি, ঠিক আছে? বইয়ের লেখা বা বইয়ের রিয়াকশন, বইয়ের বিক্রিয়া আগে দেখলে হয়তো তোমাদের কঠিন লাগতে পারে, এজন্য আমি আগে এখান থেকে বুঝিয়ে দিব, তারপর তোমরা বই থেকে ফলো করবে। এজন্য আমারটা থেকে আগে দেখে নাও, ঠিক আছে? অ্যালকিন এবং অ্যালকাইন থেকে। এখন আমরা জানি অ্যালকিন কি এবং অ্যালকাইন কি, এটা আমাদের কাছে একদমই ক্লিয়ার। অ্যালকিন মানে কার্বন কার্বন ডাবল বন্ড, আর অ্যালকাইন মানে কার্বন কার্বন ট্রিপল বন্ড। এটা বুঝতে তো ক্লাসে কারো কোনো প্রবলেম নেই। ক্লাসে এখন 22 জন প্রেজেন্ট আছো, সবাইকে আমার সাথে আমার পড়া ধরতে পারছো বা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও, ক্লিয়ার কিনা। অ্যালকিনের প্রথম সদস্যটা কি বলো তো? ইথিন, তাই না? আমরা বলেছি মিথিন বলে কিছু নাই, ইথিন। এটার সাথে যদি আমরা হাইড্রোজেন অ্যাড করি, এবং অবশ্যই আমাদের কোনো একটা প্রভাবক লাগবে, প্রভাবকটা হচ্ছে নিকেল, এবং 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস যদি আমি তাপমাত্রা দেই, 200 আছে না, 250, 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেই, তাহলে কি হচ্ছে বলতো? এই কার্বন কার্বন ডাবল বন্ডটা এখানে ভেঙে গিয়ে সিঙ্গেল বন্ড হয়ে যাবে। এই হাইড্রোজেন গুলো তো ঠিকই থাকবে, ঠিক আছে, কিন্তু কার্বন কার্বন সিঙ্গেল বন্ড হওয়ার কারণে কার্বনের এই হাত দুইটা ফাঁকা হয়ে যায় না, এই হাত দুইটা ফাঁকা হয়ে যায় না, এই হাত দুইটায় হচ্ছে এই হাইড্রোজেন দুইটা বসে পড়বে, ঠিক আছে? এখানে একটা হাইড্রোজেন বসবে, এখানে একটা হাইড্রোজেন বসবে, ক্লিয়ার? এটার নাম হচ্ছে আমরা দিব ইথেন, মানে 2 নাম্বার অ্যালকেন, অ্যালকেনের 2 নাম্বার সদস্য, ক্লিয়ার? দেখো তো, আমি এভাবে একে বুঝিয়ে দিলাম তোমাদেরকে, মানে শিকল গুলো দেখে দেখে ভাগ ভাগ করে, যাতে তোমরা বুঝতে পারো। দেখো তো ক্লিয়ার নাকি? অ্যালকিন আমরা জানি এটা হচ্ছে ইথিন, ইথিনের সাথে আমরা যদি হাইড্রোজেন নেই, নিকেল এবং 180 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করি, তাহলে আমরা ইথেন পেয়ে যাব, ক্লিয়ার? আচ্ছা, এটা গেল অ্যালকিন থেকে। অ্যালকাইন থেকে একদম সিমিলারই জিনিস, শুধু অ্যালকাইনে কি থাকবে? ডাবল বন্ডের জায়গায় কি থাকবে? ট্রিপল বন্ড থাকবে, তাই তো? জিনিস কিন্তু সেম। অ্যালকিনটা যে লেখা হয়ে গেলে আমি এখানেই মডিফাই করে অ্যালকাইনটা দেখাই দিব। দেখো, এখানে ট্রিপল বন্ড হয়ে যাবে। ট্রিপল বন্ড হয়ে গেলে কি হবে? এখান থেকে একটা করে হাইড্রোজেন কমে যাবে, কারণ না হলে এখানে কার্বনের হাত বেশি হয়ে যাচ্ছে। তাহলে এটার নাম কি হবে? এটার নাম হবে হচ্ছে ইথাইন, মানে 2 নাম্বার, মানে 1 নাম্বার অ্যালকাইনের 1 নাম্বার সদস্য। এবং এটার সাথে সিমিলারলি আমি যদি হাইড্রোজেন নেই, কিন্তু এই ক্ষেত্রে আমাকে হাইড্রোজেনের 2 অণু হাইড্রোজেন নিতে হবে, তাহলে আমরা কি পেয়ে যাব? আমরা পেয়ে যাব হচ্ছে ইথেন। কিভাবে ইথেন পাবো? দেখো, তখন কার্বনের এই ট্রিপল বন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে, C2 হয়ে যাবে এবং H6 হয়ে যাবে, ঠিক আছে? কার্বন কার্বন ট্রিপল বন্ড ভেঙে ডাবল বন্ড হয়ে যাবে। এটা আমি তোমাদেরকে একবার এঁকে দেখাই এটা কিভাবে হবে। দেখো, এখানে কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে, তাই তো? আমাকে অ্যালকেন বানাতে হবে, মানে আমি কার্বন কার্বন ডাবল বন্ড রাখবো। উপরে এই দুইটা হাইড্রোজেন, তো এই দুইটা হাইড্রোজেনের মতোই উপরে চলে যাবে, ঠিক আছে? তাহলে আমার এখন তো আর কয়টা হাইড্রোজেন লাগবে? 1 2 3 4টা হাইড্রোজেন লাগবে, তাই তো? এখানে দেখো তো 2 দুগুণ 4টা হাইড্রোজেন আছে না? এখানে 4টা হাইড্রোজেন আছে, তো এই 4টা হাইড্রোজেন নিয়ে আমরা এই বক্সগুলোতে ইনসার্ট করে দিব। এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন এবং এখানে একটা হাইড্রোজেন, 4টা হাইড্রোজেন নিয়ে আসলাম, আমরা সেকেন্ড অ্যালকেন পেয়ে গেলাম, ইথেন। আমাকে একটু ক্লিয়ার করে জানাও, এই জিনিসটা কিভাবে সিঙ্গেল বন্ড থেকে মানে ডাবল বন্ড থেকে সিঙ্গেল বন্ড হচ্ছে এবং কিভাবে ট্রিপল বন্ড থেকে সিঙ্গেল বন্ড হচ্ছে, এই জিনিসটা যদি তোমাদের ক্লিয়ার হয়, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে মোটামুটি চ্যাপ্টারের বেসিকটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? এটা ক্লিয়ার কিনা আমাকে জানাও।
এবং তোমরা খাতায় একবার নিজেরা এইভাবে আঁকো। এখানে শুধু একটা জিনিস মনে রাখতে হবে, অ্যালকেনের ক্ষেত্রে আমরা 1 অণু হাইড্রোজেন নিয়ে কাজ করেছিলাম, অ্যালকাইনের ক্ষেত্রে আমরা 2 অণু হাইড্রোজেন নিয়ে কাজ করব। ঠিক আছে, প্রভাবও কিন্তু সেমই, নিকেল এবং 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তোমাদের কি চ্যাপ্টারটা এখন কঠিন লাগছে না সোজা লাগছে আমাকে বলো তো? কারণ আমি অনেক শুনেছি যে এটা প্লাস এন্ড মাইনাসের বিষয়। হ্যাঁ, প্লাস এন্ড মাইনাসের বিষয়। চ্যাপ্টারটা তোমাদের কাছে কঠিন লাগছে, প্লাস এন্ড মাইনাসের বিষয় না, এটা ইটস অল অ্যাবাউট যে কার্বনের বন্ধন কয়টা আছে এর উপর। আমরা জানি কার্বন টোটাল 4টা জিনিস একসাথে ধরতে পারে, তাই তো? সো কার্বন যদি এখানে ডাবল বন্ড থাকতো তাহলে কিন্তু কার্বন 3 দিক থেকে 3টা হাইড্রোজেন ধরতে পারতো না, 2টা হাইড্রোজেন ধরতে পারতো, তাই না? সো ইটস অল অ্যাবাউট যে কার্বনের আমরা ডাবল বন্ড করব না সিঙ্গেল বন্ড করব না ট্রিপল বন্ড নিয়ে কাজ করব। কেমন লাগছে তোমাদের চ্যাপ্টারটা? এই রিঅ্যাকশনটা দেখার পর সোজা লাগছে না একদম? সো এভাবে ভেঙে ভেঙে তোমরা যদি বুঝে বুঝে রিঅ্যাকশন করো তাহলে কিন্তু তোমাদের কাছে চ্যাপ্টার খুবই ইজি। ঠিক আছে, চ্যাপ্টার কিন্তু খুবই ইজি, জাস্ট অ্যাবাউট যে তোমাদেরকে এভাবে বুঝে বুঝে করতে হবে। কিন্তু কোন স্টুডেন্ট যদি মুখস্থ করে তাহলে কিন্তু সে হয়তোবা 1 দিন 2 দিন পারবে, পরীক্ষায় গিয়ে কিন্তু সে পারবে না, সে কিন্তু গুলায় ফেলবে যে এটা কিভাবে আসলো। ঠিক আছে, এবং পরীক্ষায় আমি বলবো যে ম্যাডাম 3 নংটাও দেখায় দেন। হ্যাঁ, আমি 3 নাম্বার প্রস্তুতিটা এখন দেখাচ্ছি। ঠিক আছে, তোমাদের ক্লাস তো শেষ, টাইম শেষ হয়ে গিয়েছে, আমি 3 নাম্বার প্রস্তুতিটাতে চলে যাচ্ছি। 3 নাম্বার প্রস্তুতিটা হচ্ছে তোমরা বই দেখতে পারবা। 3 নাম্বারটা হচ্ছে তোমাদের ডিকার্বক্সিলেশন বিক্রিয়া থেকে।